আচ্ছা আচ্ছা, আমি বলবো কথা আপনাদের সাথে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের বিয়ের বয়স হচ্ছে 3 বছর। 3 বছর যাবত আপনারা ট্রাই করছেন, বেবি নাই। আর 1 বছর ধরে ট্রাই করছি, মানে 3 বছর যাবত বিয়ে, 1 বছর যাবত ট্রাই করছেন, আপনাদের বেবি নাই। আপনার বয়স 27, আপনার বয়স কত? 32 বছর। আপনি বলছিলেন যে আপনার পিরিয়ড রেগুলারই হয়, এবং এটাও বলছিলেন যে আমার ভিডিও দেখেন, পেজ দেখেন, খুঁজে খুঁজে আসছেন আর কি। আচ্ছা, তো আমরা যেটা বলি আর কি, কোনো কাপল যদি বাচ্চা নিতে চায়, নারী পুরুষ হাজব্যান্ড যদি বাচ্চা নিতে চায়, আমরা বলি যে যদি 1 বছর হাজব্যান্ড ওয়াইফ কোনো প্রোটেকশন ছাড়া বাচ্চা নেওয়ার চেষ্টা করে, তাহলে 80% ক্ষেত্রে বাচ্চা চলে আসে। 1 বছর যদি থাকে, তাহলে অলরেডি কিন্তু আপনারা 3 বছর বিয়ের মধ্যে 1 বছর চেষ্টা করতেছেন, আসে নাই। তো আমাদের বইপত্রে বলা আছে যে স্বামী স্ত্রী যদি 1 বছর চেষ্টা করে 80% ক্ষেত্রে প্রেগনেন্ট হয়ে যায়, বাকি 10% প্রেগনেন্ট হয় পরের বছর, দ্বিতীয় বছরে। অনলি 10% ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা লাগে, সবার লাগে না। তো আপনারা সেই 1 বছর পার হয়ে আসছেন। হ্যাঁ, যেহেতু আসে নাই, সেই জন্য আমি বেসিক ফ্যাক্টরগুলো, একজন নারী পুরুষের বেবি হওয়ার জন্য যে ফ্যাক্টরগুলো দেখতে চাই, সেগুলো আমি একটু বললাম, যেগুলো একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো বেসিক ফ্যাক্টর কি, যদি ওয়াইফের ধরি, এটা হচ্ছে জরায়ু। হ্যাঁ, এটা জরায়ু, এটা হচ্ছে টিউব, এটা ওভারি। তো আমরা দেখতে চাই বাচ্চা হওয়ার জন্য জরায়ুটা ঠিক আছে কিনা, জরায়ুতে ঠিক মতো স্পার্ম যায় কিনা, টিউব ঠিক আছে কিনা, এখান থেকে যে ডিম্বাশয়তে যেটা ডিম ফুটে কিনা এটা দেখি, আর স্বামীর স্পার্ম ঠিক আছে কিনা দেখি, এবং আপনার এগুলা সবগুলো মিলে হরমোন, নারী পুরুষ দুজনেরই হরমোন ঠিক আছে কিনা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম কোনো পরীক্ষা নিরীক্ষা করছেন কিনা, আপনারা দুজনই বলছেন না ম্যাম আমরা কিচ্ছু করি নাই, ঠিক তো? কিছু করেন নাই। তো সেই জন্য আমি যে ফ্যাক্টর গুলা দেখালাম, নারী পুরুষের জরায়ু, ওভারি, ডিম্বা, তারপরে হচ্ছে টিউব এবং হরমোন, হাজবেন্ডের স্পার্ম এবং হাজবেন্ডের ডায়াবেটিস, থাইরয়েড করতে দিয়েছি। আমি আশা করছি, যেহেতু আপনারা এমনি ঠিকঠাক আছেন বলছেন, অন্য কোনো প্রবলেম নাই, আশা করছি না তেমন কিছু পাবো। তারপরে যদি পাই ওইটা চিকিৎসা করব। আর এখন থেকে বলে দিয়েছি দুজনকে যে আপনারা ফলিক অ্যাসিড খাবেন, ওজন বাড়াবেন না, আর টাইমিংটা ঠিক করে দিয়েছি। আমরা দেখেছি যে অনেক সময় শুধুমাত্র টাইমিং এর জন্য অনেক হাজবেন্ড ওয়াইফের বাচ্চা আসে না, কারণ আমাদের ডিম ফুটে হচ্ছে মাসে 1 বার। সেই ডিমটা মায়ের শরীরে থাকে 12 থেকে 24 ঘন্টা, 12 ঘন্টা সাধারণত বলি। আর স্পার্ম থাকে ধরেন বেঁচে থাকে হচ্ছে 1 বার, যদি আমরা দিই শরীরে, তাহলে 72 ঘন্টা, 3 দিন। তো কোনো মতে যদি ওই ডিম ফুটার সময়টা আপনারা না থাকেন, সারা মাস থাকলেন, কিন্তু তাহলে কিন্তু বেবি আসবে না। তো সেক্ষেত্রে আমরা খুঁজে খুঁজে দেখেছি যে মাসিকের 10তম দিন থেকে 20তম দিন যদি কোনো কাপল একসাথে থাকেন, প্রতিদিন ওর 1 দিন পর পর, তাহলে ওই টাইমটা হচ্ছে সবচেয়ে বেস্ট সময় বেবি আসার জন্য। তাহলে সেই টাইমিংটা আমি ঠিক করে দিলাম যে কখন থাকবেন আর কি করবেন। হ্যাঁ, আর আমাদের রিপোর্টস আসুক, যদি আমরা কোনো কিছু পাই সেই অনুযায়ী আসলে চিকিৎসা করব, না পেলে তো নিয়ম কানুন বলেই দিলাম, আরো বলবো। আশা করতেছি আপনাদের এবার হবে। ঠিক আছে, দুজন বুঝতে পারছেন তো? আচ্ছা, ঠিক আছে, বাকি রিপোর্ট আসুক, দেন আরো দরকার হয় আমাদের আরো সুন্দর আরো ডিটেলস বলতে পারবো। ওকে। আর ম্যাম এই